কাশিদাসী মহাভারত আদি পর্ব ৭৭ যুধিষ্ঠিরের যৌবরাজ্যে অভিষেক। মুনি বলিলেন, রাজা কর অবধান। অনন্তর শুন পিতামহ উপাখ্যান। ধৃতরাষ্ট্র নরপতি বুঝিয়া বিধান, যৌবরাজ করিতে করেন অনুমান। কুরুকুলে জ্যেষ্ঠ কুন্তিপুত্র যুধিষ্ঠির, সকল জনের প্রিয় ধর্মশীল ধীর। যুধিষ্ঠিরে অভিষেক কইল যুবরাজ, হইল পরম প্রীত সকল সমাজ। যুধিষ্ঠির সৌজন্যেতে সবে রইল বসে, পৃথিবী হইল পূর্ণ ধর্মপুত্র যশে। ভীমার্জুন দুই ভাই রাজাজ্ঞা পাইয়ে, চতুর্দিকে রাজগণে বেড়ায় শাসিয়ে। জিনিলে অনেক দেশ কত লব নাম, বহু রাজা সহ হইল অনেক সংগ্রাম। উত্তর পশ্চিম পূর্ব জম্বুদ্বীপ আদি, জিনিয়া আনিল দোহে বহু রত্ননিধি। কুরুকুলে ক্রমে যেই অসাধ্য আছিল, ভীমার্জুনে দুই ভাই আয়ত্ত করিল। নানারত্নে কৈলপূর্ণ হস্তিনা নগর, পৃথিবী পুরিল যশে দুই সহদর। নকুল দুর্জয় যোদ্ধা সর্বগুণে ধীর, কৌরব কুমার মধ্যে সুন্দর শরীর। সহদেব হইল মন্ত্রী অতুল ভুবনে, সর্বজ্ঞ হইল দেব গুরু আরাধনে। পাণ্ডবের প্রশংসা করয়ে সর্বজন, ধন্য ধন্য বলিখ্যাতি হইল ঘোষণ। কুরুবংশে কুলক্রমে যত রাজগণ, পাণ্ডব সূর্যেতে যেন তারা আচ্ছাদন। দিনে দিনে বাড়ে তেজ শুক্লপক্ষ শশী, পাণ্ডবের কীর্তি লোক গায়ে অহর্নিশি। ধৃতরাষ্ট্র শুনিয়া হইল ছন্নমতি, পাণ্ডবের যশ কীর্তি বাড়ে নীতি নীতি। বিধির লিখন কে বা খণ্ডাইতে পারে, হিংসা জন্মিল চিত্তে অন্ধ নরবরে। মম পুত্রগণ গুণ কেহ নাহি বলে, পাণ্ডবের যশ প্রচারিল ভূমণ্ডলে। এই সব ভাবনা করয়ে অনুক্ষণ, নয়নে নাহিক নিদ্রা না রুচে ভোজন। কুরুবংশে বৃদ্ধ মন্ত্রী জাতিতে ব্রাহ্মণ, কণিকেরে ডাকি আনাইল ততক্ষণ। একান্তে কণিকে আনি বলিল তাহাকে, পরম বিশ্বাস তাই জানাই তোমাকে। দিবানিশি আমার হৃদয়ে নাহি সুখ, তোমার মন্ত্রণা বলে খণ্ডিবে সে দুঃখ। পাণ্ডবের যশ কীর্তি বাড়ে দিনে দিনে, চিত্তস্থির নহে মম ইহার কারণে। ইহার উপায় তুমি বলহ সত্তর। কণিক শুনিয়া তবে করিল উত্তর, আমার বচন যদি রাখো নররায়, খণ্ডিবে সকল চিন্তা, হইবে বিজয়। ধৃতরাষ্ট্র বলে, তুমি যে কর বিচার, মম দৃঢ় বাক্য সেই কর্তব্য আমার। কণিক বলিল, রাজা শুন রাজনীত, পূর্বপার আছে হেন শাস্ত্রের বিহিত। কার্য না থাকিলে তবু সাধিবেক দণ্ড, আত্মবশ করিবেক সব রাজ্যখন। আত্মছিদ্র লুকাইবে পরম যতনা, পরছিদ্র পাইলে ধরিবে ততক্ষণে। সময় বুঝিয়া রাজা করিবেক কর্ম, ক্ষণে গুপ্ত ক্ষণে ব্যক্ত যেন হয় কূর্ম। দুর্বল দেখিয়া শত্রু দয়া নাহি করি, শরণ লইলে তবু না রাখিবে বৈরী। বালক দেখিয়া শত্রু না করিবে ত্রাণ, ব্যাধি অগ্নি রিপু ঋণ একই সমান। শত্রুকে বলিষ্ঠ দেখি করিবে বিনয়, অপমান বহুক্লেশ সহিবে হৃদয়। সদাই থাকিবে তারে স্কন্ধেতে করিয়া, সময় পাইলে মার ভূমে আছাড়িয়া। পূর্বর বৃত্তান্ত একশুন নরপতি, বনেতে শৃগাল বইছে বিজ্ঞ সর্বনীতি। সিংহ ব্যাঘ্র নকুল মুশিক ও শৃগাল, পঞ্চজন সখা বনে আছে চিরকাল। একদিন বনে চড়ে একটি হরিণী, অতিশয় মাংস গায়ে, আছয় গর্ভিণী। শৃগাল দেখিয়া বলে, মৃগের ঈশ্বরে, যত্ন করি সিংহ না পারিল ধরিবারে। শৃগাল বলিল, তবে শুন সখাগণ, ধরিব হরিণী, শুন আমার বচন। বলেতে সমর্থ কেহ নহিবে তাহার, মুশিক হইতে মৃগী করিব সংহার। শ্রান্ত আছে হরিণী, শুইবে কোন স্থান, ধীরে ধীরে মূষা তথা করহ প্রয়াণ। দূরে থাকি যাবে তথা করিয়া সুরঙ্গ, নিঃশব্দে যাইবে যেন না জানে কুরঙ্গ। সুরঙ্গ ফুকরে তার চরণ যথায়, কাটিবে পদের শির করিয়া উপায়। পদ শির কাটা গেলে অশক্ত হইবে, অবশেষে সিংহ তারে অবশ্য ধরিবে। এত শুনি সম্মত হইল সর্বজন, যা বলিল জম্বুক করিল ততক্ষণ। কাটা গেল পদশির মুশিক দংশনে, হিংশক্তি দেখি সিংহ ধরিল তখনে। হরিণী পড়িল সবে হরিশ বিধানে, শৃগাল আপন চিত্তে করে অনুমান। বুদ্ধি বলে মৃগে আমি করিলাম হত, সিংহ ব্যাঘ্র খেলে মাংস আমি পাব কত। সকল খাইতে মাংস করিব উপায়, প্রযত্ন করিব পাছে যে হয় সে হয়। ইহা ভাবি শৃগাল করিয়া জোরকর, নীতি বুঝাইয়া কহে সবার গোচর। দেখ দৈবযোগে আজি পড়িল হরিণী, মাংস শ্রাদ্ধ করি আছি পিতৃলোকে ঋণী। স্নান করি শুচি হইয়া সবে এস দিয়া, ততক্ষণে মৃগী আমি থাকি আগুলিয়া। বুদ্ধিমন্ত শৃগালের যুক্তি অনুসারে, ততক্ষণে গেল সবে স্নান করিবারে। সবা হইতে শ্রেষ্ঠ সিংহ বলিষ্ঠ বিশেষে, গিয়া স্নান করি এল চক্ষুর নিমিষে। স্নান করি আসি সিংহ দেখয় জম্বকে, অত্যন্ত বিরসে বসিয়াছে হেটমুখে। সিংহ বলে, শোকে কেন বিরস বদন,
স্নান করি মাংস করিব ভক্ষণ। শৃগাল বলিল, সখা কি কহিব কথা। মুশিকের বচনে জন্মিল বড় ব্যথা। যখন আপনি গেল স্নান করিবারে, কুবচন বলে যেই কহিতে লজ্জা করে। মহাবলী সিংহ ইহা বলে সর্বজন, আমি মারিলাম মৃগ সে করে ভক্ষণ। সিংহ বলে, হেন বাক্য সহে কোনজন, কোন ছাড় মূষা হেন বলিবে বচন। না খাইব মাংস আমি খাউক আপনি, নিজ বীর্য বলে মৃগ ধরিব এখনি। হেন বাক্য বলে তার মুখ না চাহে, আপন অর্জিত বস্তু আপনি খাইব। এত বলি গেল সিংহ গহন কাননে, স্নান করি ব্যাঘ্র তবে আইল সে স্থানে। আস্তে ব্যস্তে কহে শিবা শুন প্রাংশখা, ভাগ্যেতে তোমারে সিংহ না পাইল দেখা। দৈবাত তোমারে ক্রোধ হইয়াছে তার, নাহি জানি কে কহিল কি বা সমাচার। এখনই গেলেন তাই তোমা ধরিবারে, আমারে বলিল তুমি না বলি তারে। চিরকাল সখা তুমি না বলি কেমনে, বুঝিয়া করহ কার্য যেবা লয় মনে। এতেক শুনিয়া ব্যাঘ্র শৃগাল বচন, হৃদয়ে বিস্মিত হইয়া ভাবে মনে মন। নাহি জানি কোন দোষ করিলাম তার, ক্রোধ করিয়াছে কোন না বুঝি বিচার। মহা চিন্তাকুল হয়ে ভাবিতে লাগিল, কি করিব কোথা যাব অন্তরে ভাবিল। হেথায় থাকিলে হবে বড়ই প্রমাদ, স্থান ত্যাগিয়া যাই কি কাজ বিরাট। এত বলি ব্যাঘ্র প্রবেশীর ঘোর বনে, কতক্ষণে মুশিক আইল সেই স্থানে। মুশিকে দেখিয়া শিবা জুড়িল ক্রন্দন, আইসহ সখা তোমা করি আলিঙ্গন। কেন সখা নকুলের হইল কুমতি, ছাড়িতে নারিল পূর্ব আপন প্রকৃতি। আচম্বিতে সর্পসঙ্গ হইল তার দেখা, যুদ্ধে হারি তার কাছে হইল তার সখা। স্নান করি এখানে আইল দুইজন, সর্পেরে না দিনু মাংস করিতে ভক্ষণ। পঞ্চজন মিলিয়া যে মারিলাম মৃগী, এখন নকুল আনে আর এক ভাগী। সখা না পাইল ভাগ নকুল কুপিল, তোমারে ধরিয়া খেতে নকুল বলিল। দুইজন মিলি গেল তোমা খুঁজিবারে, হেথা এলে ধরিহ বলিয়া গেল মোরে। এত শুনি মুশিকের উড়িল পরাণ, অতি শীঘ্র পলাইয়া গেল অন্য স্থান। হেনকালে নকুল আসিয়া উপনীত, ক্রোধে শিবা কহে তার এ সময় উচিত। সিংহ আদি 3 জন করিল সমর, হারিয়া আমার যুদ্ধে গেল বনান্তর। তোর শক্তি থাকে যদি আসি কর রণ, নহিলে পলাহ তুমি লইয়া জীবন। সহজে নকুল ক্ষুদ্র শিবা বলবান, বিনা যুদ্ধে পলাইয়া গেল অন্য স্থান। হেনমতে চারি ঠাই চারি বুদ্ধি কইল, বুদ্ধে সবা যিনি মৃগ আপনি খাইল। কণিক বলিল, রাজা কর অবধান, এমত করিলে রাজা হয় রাজ্যবান। বলিষ্ঠে বুদ্ধিতে যিনি মারিবেক বলে, লুব্ধজনে ধন দিয়া মারিলেক ছলে। শোক্ররে পাইলে রাজা কভু না ছাড়িবে, জন্মাইয়া বিশ্বাস বিপক্ষেরে মারিবে। জানিবে যে শত্রু মম জীবনের বৈরী, তাহারে মারিবে আনাইয়া দিব্য করি। ছলে বলে শত্রুকে পাঠাবে জমঘর, হেনমতে আছে রাজা বেদেরে বিচার। বিশ্বাসিয়া দিব্য করি মারে শত্রু সব, নাহি কিহাতে পাপ কহেন ভার্গব। এসব বুঝিয়া রাজা করহ উপায়, এবে না করিলে শেষে দুঃখ পাবে রায়। এত বলি কণিক চলিল নিজ ঘর, চিন্তিতে লাগিল মনে অন্ধ নৃপবর। পুণ্য কথা ভারতের শুনিলে পবিত্র, কাশিরাম দাস কহে অদ্ভুত চরিত্র। জন্মেজয় বলে, কহ কহ মুনিবর, বিস্তারিহা কহ মোরে ঘুচুক আধার। মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন, কহিব অপূর্ব আমি ভারত কথন।